এখন তোমার মনে হবে একটা রিলেশনশিপে চাই, এখন তোমার মনে হবে যে জান আছে, বাবু খাইছে বলে সারাদিন কথা বলতে ইচ্ছে করবে, স্বীকার করলেও করবে না। এখনো তোমাদের মধ্যে বসে রয়েছে, স্যারেদের সামনে বলবে না, কিন্তু তোমাদের অনেকেরই মনে মনে একজন আঁকা আছে ছবি, যাদের কথা ভাবতে তোমার ভালো লাগে। কে কেউ আছে এর মধ্যে নিশ্চয়ই। বিষয় হচ্ছে যে এই সময়টাতে এই জায়গা থেকে তোমাকে বেরোতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তুমি বড় ডাক্তার হবে বলে প্রতিদিন প্রার্থনা করো, আবার একটা হারাম দিকে যাচ্ছ। বিয়ের আগে রিলেশনশিপ হচ্ছে হারাম, এখন তুমি হারাম রিলেশনশিপে আছো, আবার একটা সুন্দর উপায় হালাল উপায়ে তুমি ডাক্তার হতে যাচ্ছ। এই দুটো জিনিস একসাথে চলে না। আমার ভোরের সূর্যটা দেখতেও ভালো লাগে, আবার ভোরে ঘুমাতেও ভালো লাগে, দুটো একসাথে হবে কখনো সম্ভব নয়। ঠিক সেরকম ভাবে এখানেও ওরকম হয় না। সুতরাং ওর জন্য অনেক সময় পড়ে আছে, ওর জন্য অনেক প্রসিডিওর আছে। তারপরে যে আগে ক্যারিয়ারটাকে তৈরি করে নাও, আগে ক্যারিয়ারটাকে তৈরি করে নাও। সাউথ আফ্রিকার একজন শ্রমিক নেতা আছে, তার নাম হচ্ছে রবার্ট মুগাবে। রবার্ট মুগাবের একটা দুর্দান্ত কথা আছে যে সিক্স প্যাক করার জন্য জিমে যাওয়ার দরকার নেই। সিক্স প্যাক নয়, 6টা গাড়ি তৈরি করো, দেখবে অনেকেই তোমাকে ভালোবাসার জন্য রেডি হয়ে আসছে। জীবনের গল্পও তাই, যে নিজের অবস্থান তৈরি করতে পারলে জীবন তোমার। এই পৃথিবীতে শুনে রাখো, একটা তেতো কথা বলে রাখি, যার অবস্থান যত সুন্দর তার ভালোবাসা তত বেশি। এই পৃথিবীতে ভালোবাসা মেলে যোগ্যতা দিয়ে, এই পৃথিবীতে ভালোবাসা মেলে যোগ্যতা দিয়ে। নিজের এত সুন্দর অবস্থান বানাও যে তোমার যোগ্যতার জন্য তোমাকে মানুষ ভালোবাসতে পারবে। আর যদি এরকম একটা অবস্থানে থাকো যে তুমি এলে গেলে কারো কিছুই না, কেউ তোমাকে মূল্য দেয় না। এই পৃথিবী তাকে মূল্য দেয় না যে নিজেকে মূল্য দেয় না। এই পৃথিবী তাকে পোছে না যে নিজেকে পোছে না। এই পৃথিবী তাকে কোনোদিন কোনো দাম দিতে চায় না যে নিজেকে দাম দেয় না। এই পৃথিবী যে নিজেকে মূল্য দেয় না, পৃথিবী তাকে মূল্য দেয় না। নিজেকে একটা মূল্যবান মানুষ ভাবো। আজকে 2024 সালের 4 ডিসেম্বরের ইতিহাস, মানব সভ্যতার ইতিহাস যদি কেউ লিখতে যেত, আজকে 2024 সালের 4 ডিসেম্বরের মানব সভ্যতার ইতিহাস যদি কেউ লিখতে যেত, তাহলে তোমাকে ছাড়া আজকের ইতিহাস লেখা সম্ভব হতো না। পৃথিবীর যে কোণা থেকে আজকে ইতিহাস লিখুক, তোমাকে ছাড়া আজকের ইতিহাস লেখা সম্ভব হতো না। সেই মানচিত্রে তোমাকে রাখতে হবে, তারপরে মানব সভ্যতা একটা পূর্ণতা পাবে। তুমি বুঝতে পারছো কতটা দামি একটা মানুষ তুমি, কতটা একটা দামি একটা মানুষ আমি। আমার নিজেকে এই দামটা দিতে হবে, নিজেকে এই মূল্যটা দিতে হবে, তারপরে পুরো পৃথিবী এসে মূল্য দিয়ে যায়। যে নিজেকে মূল্য দেয় না, কেউ তাকে মূল্য দেয় না। যে নিজেকে ভালোবাসে না, কেউ তাকে ভালোবাসে না। এরকম একটা দামি মানুষ তৈরি করে ফেলো। আমি বিশ্বাস করি যে এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে তুমি একদিন দারুণ একটি অবস্থানে পৌঁছে যাবে। এই 6টা-7টা কাজ আমি তোমাকে দিলাম, এই কাজগুলো তোমাকে মেনটেন করতে হবে। ছোট্ট একটা রুটিন যদি করতে পারো, স্বপ্নটাকে যদি ডাউনলোড করতে পারো, বাবা মার যদি একটা বিরাট আশীর্বাদ দোয়া নিতে পারো, টিচারদের থেকে একটা যদি আশীর্বাদ নিতে পারো, এই ক্যাম্পাসকে ভালোবাসো, পৃথিবীর পরিবর্তনকে যদি তুমি একটু বুঝতে পারো, এই জীবনটাকে কেন তোমাকে দেওয়া হয়েছে যদি একটু বুঝতে পারো, একটু ভাবো যে কি করছি, তাহলে দেখবে জীবন সুন্দর হয়ে যাচ্ছে। বেশিরভাগ মানুষ আমরা নামাজে দাঁড়াই আর তাকবীরে তাহারিমা করি আল্লাহু আকবার, কখনো চিন্তাই করিনি যে কি বলছি। আল্লাহ সর্বশ্রেষ্ঠ, এই অনুভূতি আসে না, মন অন্যদিকে যায়। আমরা সিজদায় গিয়ে বলছি সুবহান রাব্বিয়াল আলা, মানেই বুঝি না, কখনো চিন্তাই করিনি যে কি বলছি, মন অন্যদিকে যায়। নামাজ পড়ছি আর ভাবি এরপরে কি করব, ওর পরে কি করব। এটা আমাদের হতে থাকে, কারণ কখনো বুঝিনি। সবচেয়ে সুন্দর পোশাক পরে বিয়ে বাড়ি যাচ্ছি, বাইরে যাচ্ছি, আর নামাজে দাঁড়াবার বেলা একটা মোর্শেদারা খারাপ একটা ঘেমুক কিছু পরে নামাজে দাঁড়িয়ে গেলাম। কখনো চিন্তাই করিনি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াচ্ছি নামাজে, মানে আমাকে যে সৃষ্টি করেছে আমার সর্বোচ্চ রবের সামনে দাঁড়াচ্ছি। কখনো এই অনুভূতিই আসেনি, তাই জন্য ভালো লাগে না। যারা স্টুডেন্টস আজকের পর থেকে যেটি করবে সেটি মনোযোগ দিয়ে করবে। আমি 5 মিনিটের মধ্যে শেষ করবো। একটা কথা শুনে রাখো, ফিনান্সিয়াল ফ্রিডম বলে কথাগুলোকে। এই জীবনে ফিনান্সিয়াল ফ্রিডম চাই, অর্থাৎ অর্থনৈতিক স্বাধীনতা চাই। যার অর্থনৈতিক স্বাধীনতা নেই সে এই জীবনের একটি বোঝা, এই পৃথিবীর একটি বোঝা। আর সব কিছুর জন্য যখন তুমি ইবাদত করতে যাবে, তখন এই ফিনান্সিয়াল ফ্রিডমটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজের জীবনকে একটা অর্থনৈতিক স্বাধীনতা দাও। আবারও বলি, মনে করো যে নামাজেই যাচ্ছ, তাহলে যখন তুমি সিজদায় যাচ্ছ আর চিন্তা করছো কাল কি খাবে, কারণ তোমার তো কালকের রোজগার নেই, তুমি জানো না কাল কিভাবে তোমার খাবার আসবে, ওই ইবাদত ভালো হতে পারে না। ডিয়ার স্টুডেন্টস, আমরা সাধারণ মানুষ, সুফি দরবেশ এবং পীর নই। সাধারণ মানুষ, আমরা সাধারণ মানুষের মতন করে আমাদের মনোযোগ বিভিন্ন দিকে চলে যায়। তার জন্য একটা অর্থনৈতিক স্বাধীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা তোমাকে একটা মানসিক প্রশান্তি দেবে, একটা সুন্দর জীবন গঠন করে এবং শ্রেষ্ঠত্ব দিয়ে এই পৃথিবী থেকে বিদায় নিয়ে অন্য একটি জীবনের দিকে যাবে। তার জন্য তোমাকে কিন্তু আজকে তৈরি হতে হবে।
সূরা আল আরাফের 179 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমাকে দুটো হাত দিয়েছি, কাজ করো না, দুটো চোখ দিয়েছি, দেখো না, একটা মস্তিষ্ক দিয়েছি, চিন্তা করো না, যদি না করো জিন এবং মানুষ দুজনেরই রয়েছে ভয়াবহ শাস্তি। তো আমাকে বুঝতে হবে যে আমি কি চিন্তা করছি, কাজ করছি, যদি এইগুলোর সমস্ত কাজ না করে যাই তার জন্য কিন্তু শাস্তি রয়েছে। ডিয়ার অডিয়েন্সেস অ্যান্ড স্টুডেন্টস, আমি তোমাদের প্রত্যেককে এটি অনুরোধ করি যে নিজের জীবনকে অদ্ভুত একটা শান্তি দিয়ে যাও, নিজের জীবনকে অদ্ভুত একটা প্রশান্তি দিয়ে যাও, আব্বাকে ভালো রাখার একটা প্রতিশ্রুতি নাও। তুমি তো কখনো চিন্তা করেছো যে আব্বা কত কষ্ট করে তার পরিশ্রমের টাকা এখানে ফিস দিয়ে যায়? এটা যদি তুমি কখনো জানতে, আজকে তুমি এখানে বসে আমার কথা শুনছো, আর তোমার আব্বা আর তোমার বাবা এখন কি পরিশ্রমের কষ্ট করে ওই একটু একটু করে পয়সা জমাচ্ছে তোমার এখানে ফিস দিয়ে যায় বলে, সেই গল্প যদি তুমি জানতে, তাহলে সেলফ স্টাডিতে স্যার না আসলে পড়বো না এটা আর বলতে না। ফজরে গিয়ে ডেকে দিতে হবে কেন তোমাদেরকে? সেটা কাউকে ডেকে দিতে হতো না, এই অনুভূতি নিতে হবে। তুমি এখানে থাকো বলে তোমার মা কত অনুষ্ঠান বাড়ি যায় না, এটা কি তুমি কখনো খবর রাখো? শুধু এই জন্যে যায় না যে আমার ছেলে ওখানে আছে, আমার এই খাবার গলা দিয়ে নামবে কি করে, এত ভালো খাবার। তুমি যেই খাবারটা পছন্দ করো, তুমি এখানে থাকো বলে তোমার বাড়িতে ওই খাবারটা দীর্ঘদিন রান্নাই হয় না তুমি না গেলে, কারণ বাবা মা খেতে পারে না ওইটুকু। ডিয়ার স্টুডেন্টস, এগুলো চিন্তা করতে হয়। একটু একটু করে মা আঁচলে টাকা জমায়, কখনো চিন্তা করে রেখেছো? মা একটু একটু করে আঁচলে টাকা জমিয়ে ভাবে আমার ছেলেটাকে ওই কলেজে পড়াবো, আমার ছেলেটাকে ওখানে পড়াবো, তো অনেক বড় হবে। ওর বান্ধবীদের সাথে কথা বলে, জানিস তো ছেলেটাকে অনেক বড় মানুষ করবো, তখন আলামিন মিশনে পড়ে, তার দু চোখ ভরা স্বপ্ন। আর তুমি এখানে বসে বসে ভাবো আমার মুড নাই, তুমি এখানে 10 বছর পরে দেখতে পাও না কি হবে। হাউ কুড দিস পসিবল দ্যাট ইউর লাইফ উইল চেঞ্জ? বুঝতে হবে, বাবার যে ত্যাগকে স্বীকার করো, মায়ের যে ত্যাগকে স্বীকার করো। কখনো চিন্তা করেছো এরপরে বাবা মাকে অনেক ইলিশ মাছের মাথা, ভালো শাড়ি চুড়ি দেবে, কিন্তু বাবা মার অনুভূতি কিরকম জানো তো? তার সন্তান যদি সবচেয়ে সফল সুন্দর থাকে, এর চেয়ে বাবা মার শান্তি আর কিচ্ছুতে নেই। কোনো একদিন বাড়িতে ঢুকছো, বিরাট নীলবাতি লাগানো গাড়িতে, সামনে সিকিউরিটি, পেছনে সিকিউরিটি, আর বাবা ওই পাড়া চায়ের দোকানে বসে চা খাচ্ছে, আর বাড়িতে ঢুকে যাচ্ছে, আর বাবার বন্ধু ওই চা খেতে খেতে বন্ধুকে বলছে যে জানিস তো তোর ছেলেটাকে দেখলাম এক্ষুনি ওই বাড়িতে যাচ্ছে, সামনে সিকিউরিটি, পেছনে সিকিউরিটি, বিরাট বড় অফিসার, তাই না? আর বাবা 2 মিনিটের চা 10 মিনিটে খাবে, এই সিনা তানকে বসে থাকবে বাবা। ওই আনন্দ তুমি আর কিচ্ছুতে দিতে পারবে না, চোখের কোণে চিকচিক করবে। ওই যে আনন্দ, এটা তুমি দিতে পারো আজকে যদি সিদ্ধান্ত নাও, এই আনন্দ তুমি বাবাকে দিতে পারো, মাকে দিতে পারো। সেদিন রাতে বাবা বাড়ি ফিরবে, সবাই ঘুমিয়ে পড়বে, মাকে ডেকে তুলবে, ওই আনন্দ তার বলতেই হবে, উঠে তুলবে যে জানো তো আমাদের ছেলের জন্য কথা বলছিল আমার বন্ধুরা, আমার যে কি ভালো লাগছিল। দুজনেই কাঁদবে, অন্ধকার রাত। ওই আনন্দের কান্নার কিছু তুমি কোটি টাকা দিয়ে আর দিতে পারবে না, কিন্তু তুমি পারো আজকে যদি একটা প্রতিশ্রুতি নিয়ে আব্বার মুখটাকে মনে করে, মায়ের মুখটাকে মনে করে। যেদিন পাড়ার কোনো এক আন্টি বলে গেছিল অসহায়, যে জানিস তো তুই অনেক বড় হবি দেখিস, তার জন্য এখানে যারা বসে রয়েছে, যারা অক্লান্ত পরিশ্রম করেছে, আমি খুব জানি এখানে রাজীব স্যার 3টে চামড়ার কারখানার ম্যানেজার করলে আরো বেশি টাকা পেত, ওখানে স্যারগুলো অন্য কিছু করলে আরো বেশি টাকা পেত। এখানে যারা টিচার, যারা পড়ে, আমি খুব মন থেকে বিশ্বাস করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু নির্বাচিত মানুষকে এডুকেশনের সাথে থাকবার সুযোগ দেয়। এখানে যারা আছেন, শিক্ষার সাথে আছেন, এটা তোমাদের জন্য রয়েছেন, এবং এর কোনো বেতন এবং পারিশ্রমিক হয় না। আমি জানি যে এখানে হয়তো 1 লাখ টাকা বেতন এখানে এক একজন হোল্ড করার ক্ষমতা রাখে, যেটুকু পায় বাকিটা জমা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার খাতায় দিয়ে দিচ্ছে। তো এটা তোমাদের জন্য যখন করছে, একজন টিচারের ক্ষেত্রেও তাই, কি তার স্টুডেন্ট জীবনে বড় জায়গায় যাবে, আর সে একদিন নিউজ পেপার খুলে দেখবে যে ভারতবর্ষের প্রজাতন্ত্র দিবস থেকে লালকেল্লায় আলামিন এই সূর্যাপুরের মিশনের একাডেমির একটি ছাত্র যে বিরাট বড় একটা অ্যাওয়ার্ড নিচ্ছে এখানে পড়া, ও সারা লোকের সাথে গল্প করবে, তুমি হয়তো স্যারকে ভুলে গেছো। স্যারেরা এরকম হয়, বাবা মায়েরা এরকম হয়। ডিয়ার অডিয়েন্সেস অ্যান্ড স্টুডেন্টস, ভেতর থেকে একটা স্বপ্ন বুকের মধ্যে চালিয়ে দাও, ছোট্ট একটা জীবন হেলায় নষ্ট করো না। 1, 2, 3 এরকম 60 বার গোনার পরে একটা মিনিট হয়। 1 মিনিটে পুরো পৃথিবীর বড় বড় সিদ্ধান্ত নেওয়া হয়ে যায়, পুরো পৃথিবী চেঞ্জ হয়ে যায়। আর আমাদের 1 মিনিট সময় কিভাবে চলে যায় চিন্তা করি না। ভাবো, চিন্তা করো, তুমি যখন অলস হয়ে বসে থাকো, আর আমি যখন অলস হয়ে বসে থাকি, তোমার মতন একটি ছেলে এখন দিল্লির অলিম্পিক স্কোয়াডে, ও এখন দৌড় প্র্যাকটিস করছে, আগামী বছর অলিম্পিক্সে গিয়ে একটা বিরাট বড় সোনার মেডেল আনবে, আর পুরো ভারতবর্ষকে পৃথিবীর মানচিত্রে একটা জায়গা দিয়ে আসবে। একটা মানুষ একটা দেশ, একটা মানুষ একটা মানচিত্র, একটা মানুষ একটা পৃথিবী। আমার বিশ্বাস করে যেতে এখান থেকে ভালো লাগে যে আগামী 10 বছরের মধ্যে এই বারুইপুর আলামিন মিশন একাডেমির একটি ছাত্র
এত বড় জায়গায় যাবে, এত বড় জায়গায় যাবে, এখানে যারা বসে রয়েছে একজন এত বড় জায়গায় যাবে যে পুরো বারুইপুর আলামিন একাডেমিকে চিনবে, পুরো বারুইপুরকে চিনবে, ভারতবর্ষের মানচিত্রে একটা আলাদা জায়গা করে নেবে শুধুমাত্র তোমার জন্য। সুতরাং এটি শুধু সময়ের অপেক্ষা। আমার খুব বিশ্বাস করতে ভালো লাগে, একটা মানুষ মানে একটা দেশ। আমি লাস্ট কনফারেন্সে কথাগুলো বলছিলাম, আচ্ছা বলো তো যে আর্জেন্টিনা বলে একটা দেশের কথা মাথায় এলে একজনের কথা মাথায় আসে, কার কথা? মেসি, তাই না? পর্তুগাল বলে একটা লোকের কথা মাথায় আসে, কে? রোনাল্ডো। এই তুমি পর্তুগালের পৌরসভার মেয়রের নাম জানো? জানি না আমরা। পৌরসভার পর্তুগালের বিরাট বড় ফিল্ম স্টার যে তার নাম জানি আমরা? জানি না। আমরা কি পর্তুগাল মানে রোনাল্ডো জানি, আমরা আর্জেন্টিনা মানে মেসি জানি। এরকম বহু দেশ, একটা মানুষ একটা দেশকে রিপ্রেজেন্ট করে যায়, একটা মানুষ। তুমি একা বসে রয়েছো, পুরো ভারতবর্ষ বসে রয়েছো। একা বসা মানে পুরো ভারতবর্ষ বসা। এই একা মানুষটাকে এত বড় করে দাও যে একটা দেশ হয়ে যাবে। আমার খুব বিশ্বাস করতে ভালো লাগবে যে আগামী আরো 5 বছর 10 বছর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে বাঁচিয়ে রাখে, রাজীব স্যার আমাকে আর একটা ফোন করবে আর বলবে, স্যার কৃতি ছাত্রদের সংবর্ধনা দিচ্ছি, কৃতি সন্তান, আপনি আরেকবার আসুন। আমি এরকম বড় মঞ্চে আসব আর তোমাদের কারো না কারো হাতে একটা বিরাট বড় পুষ্পস্তবক মেমেন্টো তুলে দেবো, বিরাট বড় অফিসার হওয়ার জন্যে, বিরাট বড় ডাক্তার হওয়ার জন্যে, এই সমাজে অবদান রাখবার জন্যে। আর সেদিন আমার থেকে খুশি আর কেউ হবে না ইনশাআল্লাহ। আমার খুব মনে হয় যে আমি এই যে কথাগুলো বলে বলে ঘুরে বেড়াই, আমার অত্যন্ত ভালো লাগে যে আমার হয়তো বয়স হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি বাঁচিয়ে রাখে, আমি হয়তো কোনো একদিন হসপিটালাইজড হব অসুস্থতার কারণে। তোমার মতন কেউ এসে আমাকে পুরো পরীক্ষা নিরীক্ষা করার পরে বলবে, স্যার চিনতে পারছেন আমি আলামিন একাডেমির স্টুডেন্টস, আপনার কথা শুনেছিলাম 2024 সালের 4 ডিসেম্বর, স্যার আজকে আমি বড় ডাক্তার, আমি ওখান থেকে এই যে আমি সেই ছেলে। এর থেকে আনন্দ আর একজন ট্রেনারের কিছু হতে পারে না। আমি অপেক্ষা করি, আমি বিদেশের কনফারেন্সে কথা বলতে যাবো আর দেখবো ইমিগ্রেশন অফিসারে তুমি পাসপোর্টে সিল মেরে বলছো, স্যার এখানকার ইমিগ্রেশন অফিসার আমি বারুইপুর আলামিন একাডেমির স্টুডেন্টস, আপনার কথা শুনেছিলাম। এর থেকে ভালো কিছু একজন ট্রেনার স্পিকারের জীবন আর কিচ্ছু হতে পারে না। আমি সেই স্বপ্ন দেখে গেলাম আর তোমাকে সেই স্বপ্নের আহ্বান করে গেলাম, আব্বাকে ভালো রাখবার জন্যে, মাকে ভালো রাখবার জন্যে। এই টিচারদেরকে এখান থেকে যেদিন চলে যাবে, দুই তরফে হাউমাউ করে একটা কান্না হবে, কিন্তু আনন্দের কান্না হয়ে আবার ফিরে আসবে এখানে। এরকম একটা সুন্দর জীবন করো। একদিন দুদিন করে জীবন চলে যায়, সময় ওই যে বললাম বিতে হুয়ে পালকে আবি বাপাস নেই আতি। তোমার জীবনে যেন ওরকম কখনো আফসোস না হয়, আর একটু চেষ্টা করলে তো বেড়ে যেতাম, আর একটু চেষ্টা করলে তো হয়ে যেত, এইটা যেন কখনো না হয়। ডিয়ার স্টুডেন্টস, আমি খুব অবচলভাবে যে কথাগুলো তোমাকে বলবার চেষ্টা করলাম, একটু যদি মেনে চলবার মতন চেষ্টা করো, আমি মনে করি এই জীবন সুন্দর থেকে সুন্দরতর হওয়া চায়। মস্তিষ্ককে একটা ইনস্ট্রাকশন আজকের পর থেকে দিয়ে রাখবে। আমরা এখানে অনেক মানুষ রয়েছে, এখানে এই অনেক মানুষের স্বপ্ন অনেক রকম, ভিন্ন ভিন্ন স্বপ্ন নিয়ে আমরা এখানে আছি। আমরা অনেক সুন্দর মানুষ এখানে যেহেতু আছি, আমি তোমাদের সাথে একটা শপথ নিতে চাই আজকে যে আমাদের প্রত্যেকের আলাদা আলাদা স্বপ্ন আমরা আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জানিয়ে দিই। তুমি তোমার স্বপ্নটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জানিয়ে দাও এবং এই স্বপ্নটা প্রতি রাতে আয়াতুল কুরসি পড়ে ওযু করে শুতে যাবে। প্রতি রাতে ওযু করে শুতে যাবে, প্রতি রাতে আয়াতুল কুরসি পড়ে একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে প্রতি রাতে শুতে যাবে। দেখবে এই জীবনটা আর আগামী 1 মাসের জীবনের কনফিডেন্টে কত চেঞ্জ আসছে এবং দেখবে উত্তরণের পথ সহজ হচ্ছে। প্রত্যেকেই চোখটা বন্ধ করে, আমি 3 2 1 0 বললে তোমরা চোখটা বন্ধ করে 10 সেকেন্ড স্বপ্নটাকে বুনে দাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। একটু সামনে হাতটা রাখবে প্লিজ সবাই। রেডি? 3 2 1 0 স্টার্ট। Thank you.